বিলে কেন অসঙ্গতি? পুলিশি জেরায় বিষম খেলেন অ্যাপোলো কর্তারা। সঞ্জয় রায়ের মৃত্যুর তদন্ত করছে ফুলবাগান থানা। রবিবারই জেরা করা হয় অ্যাপোলো হাসপাতালের জেনারেল ম্যানেজারকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, একাধিক অসঙ্গতি ধরা পড়ছে, কর্তাদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, গতকালই মহেশ গোয়েঙ্কা, তুষার গোয়েঙ্কা সহ দুই চিকিৎসককে যেমন জেরা করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু জ্যোতির্ময় রায়চৌধুরী অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যিনি জেনারেল ম্যানেজার অ্যাপেলো, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত বিল সংক্রান্ত যে অসঙ্গতিগুলো সেগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়। কারণ বেশ কিছু জায়গায় তদন্তকারীরা দেখছেন বেশ কিছু বাড়তি খরচ ধরা হয়েছে এবং সেগুলোকে তারা চিহ্নিত করে তার কারণ জিজ্ঞাসা করলে সেক্ষেত্রে কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়। এবং সব থেকে বড় ব্যাপার যে প্রভিশনাল বিল সঞ্জয় রায় পরিবারকে দেওয়া হয়েছিল, সেই বিলের সঙ্গে অ্যাপোলো কর্তৃপক্ষ পুলিশকে যে নোটিশ সাবমিট করেছে এবং যে বিল সাবমিট করেছে সেখানে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীরা মনে করছেন কোনো একটা জায়গায় এই বাড়তি খরচ এবং অসঙ্গতিগুলোকে ঢাকার চেষ্টা করেছে অ্যাপোলো তদন্ত শুরু হওয়ার পর। এবং সেই কারণেই এই জেনারেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জেনারেল ম্যানেজার যতটুকু বলেছেন তাতে কিন্তু আদৌ সন্তুষ্ট নন তদন্তকারীরা। ধন্যবাদ স্যার। মালবাজারের নাগরাকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন বাসের ৮২ জন যাত্রী। সর্বশেষ কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ বাসা। অরূপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো পূজা, আজ ভোরবেলা নাগাদ হচ্ছে আসাম শিলং থেকে বাসটি হচ্ছে শিলিগুড়ির দিকে আসছিল, নাম হচ্ছে পিতা। প্রতিদিন এই বাসটি একটু যায় একটি আসে এবং আজকে ওই ভোরবেলা নাগাদ ওই নাগরাকাটার গ্লাস মোড়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় এবং এর ফলে কিন্তু ঘটনাস্থলে প্রচুর যাত্রী ছিল বাসের মধ্যে। এবং এই বাসটি হচ্ছে রাত্রেবেলায় ছাড়ে শিলং থেকে এবং এই ঘটনায় কিন্তু দুজন ঘটনাস্থলে মারা গেছে এবং আহত সংখ্যা ৮৩। তাদেরকে হচ্ছে মালবাজার, নাগরাকাটা এবং শিলিগুড়ি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যেটা জানা গেছে কিন্তু এই বাসটি যখন নিয়ন্ত্রণ হারে রাস্তার উপর উল্টে যায় এর ফলে কিন্তু গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা। এবং ঘটনাস্থল এরপরে আসে নাগরাকাটা থানার পুলিশ এবং এলাকা বাসিন্দাদের চেষ্টায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গাড়িতে আটক করেছে এবং আরো জানা গেছে যে যাত্রীরা ছিল প্রত্যেকেই কিন্তু শিলংয়ের বাসিন্দা। অর্পিতা। অরূপ, যারা আহত হয়েছে তাদের আঘাত কতটা গুরুতর, কি বলছেন চিকিৎসকরা? দেখো, যারা আহত হয়েছে তাদের আঘাত কিন্তু মারাত্মক, কারণ এটা ডবল ডেকার বাস এবং কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, এরকম কিন্তু অনেক পেশেন্টই রয়েছে এবং বিশেষ করে মহিলারাও রয়েছে এর মধ্যে। এবং বেশিরভাগকে কিন্তু বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। অর্পিতা। অনেক ধন্যবাদ অরূপ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অরূপ বসাকের সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায়। মালবাজারের নাগরাকাটায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর। এখনো পর্যন্ত যা খবর, আমাদের প্রতিনিধিও জানালেন দুজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত, ৮২ জন আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের আঘাত যথেষ্ট গুরুতর। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শুল্কাপাড়া এবং মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে। অসম থেকে বাসটি শিলিগুড়ি আসছিল।